আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যেখানেই জিহাদের কথা পাবেন আপনারা সে জিহাদের কথাটা আমার মিডিয়ার বন্ধুদের জন্য আমি দোয়া করছি। আজকের এই বিশাল জনসমুদ্র থেকে মিডিয়ার বন্ধুদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, তালকে তিল বানাতে পারে, তিলকে তাল বানাতে পারে। তারা ইচ্ছা করলে ভালো মিডিয়ার ভূমিকা পালন করতে পারে, তারা ইচ্ছে করলে হলুদ মিডিয়ার ভূমিকা পালন করতে পারে। আপনারা এখানে শ্রোতা মণ্ডলী যারা আসছেন, বাদাম বাদাম গান শোনা দরকার নাই। কথা ঠিক কিনা বলেন? বাদাম বাদাম গান শোনা দরকার নাই। এই মিডিয়াগুলো প্রচার করে দিনের অনেক কথা, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, নেকের কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা মিডিয়ার বন্ধুদেরকে, এই বিশাল জনসমুদ্রকে অনুরোধ করলাম মিডিয়ার বন্ধুদেরকে সহযোগিতা করবে। তাদের মিডিয়া আমরা দেখব, তাদের মিডিয়ার প্রচার করব। আল্লাহ তাআলা তাদেরকে উপকৃত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মিডিয়ার বন্ধুদেরকে বলি, আজকে জিহাদটাকে আপনারা পারবেন পজিটিভলি তুলে ধরতে। আমার দেশে কিছু হলুদ সাংবাদিক আছে, কিছু আছে সাংবাদিক, কিছু হলো সাংঘাতিক। আমার দেশের কিছু পত্রিকা জনগণের কথা বলে, আর কিছু পত্রিকা দালালি গোলামি করে। তারা জিহাদ বললেই বুঝায় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। জিহাদ মানি হচ্ছে মারামারি, কাটাকাটি। হ্যাঁ, অবশ্যই জিহাদে মারামারি আছে। পৃথিবীর এমন কোনো ধর্ম, এমন কোনো দেশ, এমন কোনো কনস্টিটিউশন নাই যে দেশে, যে জাতি, যে ধর্মে জীবন বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং দেশ রক্ষার জন্য মারামারি কাটাকাটি নাই। পৃথিবীর এমন জানা কোনো দেশ আমার মতে নাই। তাহলে আমরা এই সব বিষয় নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না। আমার দেশে যদি কেউ আক্রমণ করে, আমি কি তখন বসে থাকবো, বসে বসে ললিপপ খাবো? না, আমার যা কিছু আছে তাই নিয়ে আমি ময়দানে ঝাঁপিয়ে পড়বো। তার কারণ এটা আমার জাতির অস্তিত্বের প্রশ্ন, এটা আমার দেশের অস্তিত্বের প্রশ্ন। আমার দেশ যদি থাকে তাহলেই না আমি আল্লাহর মেহেরবানি পরিচয় দিতে পারবো আমি একজন বাংলাদেশি মুসলমান। আমার দেশ যদি না থাকে, আমার ভূখণ্ড যদি না থাকে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আমি কেমন করে আমি স্বাধীনভাবে চলাচল করব, আমার ধর্মকর্ম পালন করব? সুতরাং দেশের জন্য, স্বাধীনতার জন্য, অস্তিত্বের জন্য অস্ত্র ধরা এটা অবৈধ নয়। অনুরূপ কথাটাই আল্লাহ জিহাদ বলেছেন, সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, হকের জন্য, অন্যায়কে উৎখাত করার জন্য, জালিমকে উৎখাত করার জন্য, জুলুমকে উৎখাত করার জন্য, পৃথিবী থেকে হানাহানি, কাটাকাটি, সন্ত্রাস, নৈরাজ্য উৎখাত করার জন্য আল্লাহ তাআলা জিহাদ বলেছেন। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা এসেছে। ওই জিহাদ শুরু হয় চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, আর ওই জিহাদ শেষ হয় বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে। হয় তাগুতকে মারো, না হলে নিজে শাহাদাতের পেয়ালা পান করে মরো। বন্ধুরা আমার, সুতরাং আপনাদের মাধ্যমে, মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই, আমরা জিহাদের পক্ষে। আমরা জিহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয়। জিহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয়। জিহাদ নৈরাজ্য বন্ধ করার জন্য। কথা ঠিক কিনা বলুন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এবার আল্লাহ আরো শক্ত কথা বলেন, এবার আল্লাহ আরো কঠিন কথা বলেন।
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। ও আমার বন্ধুরা, ও দিনের মুজাহিদেরা, আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, অসত্যের বিরুদ্ধে কথা বলতে হবে, তবে বিচ্ছিন্ন হয়ে নয়, ঐক্যবদ্ধভাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো যারা জিহাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, একমাত্র আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কয়েকজন সাহাবা মসজিদে নববীর ভিতরে কথা বলতেছিলেন, কয়েকজন সাহাবা মসজিদের মধ্যে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা কোন আমলটা পছন্দ করে, আল্লাহ তাআলা কোন আমলকে ভালোবাসেন, ওইটা যদি আমরা জানতাম ওই আমলটা আমরা করতাম। আর আল্লাহ যে আমল ভালোবাসে ওই আমলটা করলে আল্লাহর কাছে আমরা দামি হয়ে যেতাম। এই কথাগুলো রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জানাই দিল জিবরাইলের মাধ্যমে, হাবিব আপনার কিছু সাহাবীরা মসজিদের মধ্যে এই কথা তারা বলা বলি করেছিল, কোন আমলটা আল্লাহ পছন্দ করে, কোন আমলটা আল্লাহ ভালোবাসে, ওই আমলটা আমরা করতে চাই। হাবিব আপনি জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি আল্লাহর রাস্তায় আন্দোলন করে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কত ঠিক কিনা বন্ধুরা? তাহলে আসুন পেকুয়ার মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাই। আজকের থেকে এই মুসলিম উম্মার ভেদাভেদ নয়, ঐক্যের প্রচেষ্টা চালাবো। মুসলিম উম্মার ভেদাভেদ নয়, কিসের প্রচেষ্টা চালাবো? ঐক্যের প্রচেষ্টা চালাবো। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় হলো সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করব। বন্ধুরা, সম্মিলিত প্রতিবাদ না করলে সত্য প্রচার হয় না, সত্য প্রকাশ হয় না। সত্য সবসময় আপনার চুপ থেকে যায়, সত্য সবসময় কি বলে এটাকে, যে প্রকাশ হয় না, মিথ্যা প্রকাশ হয়। ছোট্ট একটা উদাহরণ দেই, যেহেতু অনেক লম্বা কথা বলার সময় নেই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কোন জায়গায় ফেলেছিল বলেন তো? কোরআন শরীফের ভাষায় গায়াবাতিল জুব্বে। ইউসুফ আলাইহিস সালামকে কোন জায়গায় ফেলেছিল? গায়াবাতিল জুব্বে। কুয়ার মধ্যে ফেলে দিয়া তারা আজকের জন্য রাখলো, আগামীকালকে তারা সিদ্ধান্ত নেবে, ডিসিশন নেবে ইউসুফ আলাইহিস সালামকে মারবে কিনা। কিন্তু মারার পক্ষে বড় ভাই ইয়াহুদা নয়। সে বলল না, নবীর সন্তান আমরা এত বড় সন্ত্রাসী হতে পারি না যে আমরা নিজ হাতে একটা আমাদের ভাইকে জবা করব। মারার পক্ষে আমি নাই, আর যা কিছু করো তার পক্ষে আসি। এক ভাই কথা বলার কারণে বাকিদের মনটা একটু হলেও ঘুরলো। তারা সিদ্ধান্ত নিল এই দেশ ছাড়া, এই ভূখণ্ড ছাড়া, এই অঞ্চল ছাড়া ইউসুফ আলাইহিস সালামকে করবে, এমন জুলুম তার উপরে করবে জীবনে আর কোনোদিন যেন ইউসুফ ফিরে এই কেনান দেশে যেন আর আসতে না পারে। আপাতত তারা কি করলো? কুয়ার মধ্যে তারা ফেলে রাখলো। এটা অনেক লম্বা ইতিহাস, অন্যদিন যখন অনেক সময় হবে সেদিন আমি আপনাদেরকে বলবো। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় রইলেন। ভরসা কার উপরে করেছিলেন? তাহলে বিপদে আপদে বালা মুসিবতে মুমিন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। পরের দিন দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। বিশাল বড় একজন মার্চেন্ট ব্যবসায়ী, তিনি হচ্ছেন এক্সপোর্ট ইম্পোর্ট করে। তিনি মিশরে নিয়ে অনেক মাল বিক্রি করে, মিশর থেকে আবার অন্য জায়গায় সে অনেক মাল সে
আদান প্রদান করে, ব্যবসা বিক্রি করে। ওই লোকটা পথ ভুলে চলে আসলো কেনানে। তারা আপাতত চোর ডাকাতের হাত থেকে নিজেদের কোটি কোটি টাকার মাল সেভ করার জন্য, বিশ্রাম করার জন্য এবং পরবর্তী মঞ্জিলে নিরাপদে যাওয়ার জন্য তারা ওখানে তাঁবু গাড়ল জঙ্গলের পাশে। জঙ্গলের পাশে তাঁবু গেড়ে তারা খাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। রান্না বান্না করবে, বাবুর্চিকে পাঠানো হলো। বাবুর্চি অনেক কষ্টের পরে তিনি একটা গায়াবাতিল যুগ, একটা অব্যবহৃত কুয়া, সচল কুয়া না অসল কুয়া পেল। এই অসল কুয়ার মধ্যেই সে বালতি ফেললো, দেখি অন্তত একটু পানিও যদি পাওয়া যায় তাহলে অন্তত কিছু হলেও তো কাজ সারবে। বালতির মধ্যে বসলো। আল্লাহ তাআলা ওই যে মুসার মাকে যেমন ওয়াআউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ইলা আখিরিল আয়া, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিলের মধ্যে ইলহাম দিলেন, ইউসুফ একটা বালতি কুয়ার মধ্যে পড়েছে, এই বালতির মধ্যে তুমি ওঠো, রশিটা 2 হাত দিয়ে শক্ত করে ধরো। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে উঠলেন, রশিটা ধরলেন। বেচারা টান দিয়ে দেখে না, এত ভারী পানি আমি একা উঠাতে পারবো না। 2-1 জনের সহযোগিতা নিলেন এবং 2-1 জনের সহযোগিতা নিয়ে পানিটা টেনে যখন তুললেন, আল্লাহ, বালতির মধ্যে তো পানি ওঠে নাই, 14 তারিখের পূর্ণিমার একটা চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা জামালে জেসমানি, কামালে জেসমানি ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল। তিনি একটা চিৎকার মারলেন, ইয়া বুশরা হাদা গুলাম, ইয়া বুশরা হাদা গুলাম। আর কি আশ্চর্য, আমি পানি উঠানোর জন্য বালতি ফেলেছিলাম, বালতিতে পানি না উঠে 14 তারিখের একটা পূর্ণিমার চাঁদ আমার বালতির মধ্যে বসে আছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে। হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই চলে আসছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এসে এই বিদেশি লোকদেরকে চার্জ করতে শুরু করলো, এই তোমরা এই লোকটাকে কেন কুয়া থেকে উঠালে? বললো, আমরা তো উঠাই নাই ভাই, আমরা তো পানি, বিদেশি মানুষ, কুয়া দেখে মনে করছি তার মধ্যে পানি আছে, পানি তোলার জন্য এই গায়াবাতিল জুব্বে আমরা বালতি ফেলেছি। পানি না উঠে এই সুন্দর সুদর্শন বালক উঠবে আমরা তো কল্পনা করি নাই। এখন 10 ভাই কি বলে ভালো করে শোনেন। 10 ভাই কয়, এ হলো আমাদের কৃতদাস, বাজার থেকে কিনে আনা গোলাম, এটাকে বলে স্লেভ সার্ভেন্ট, আরবিতে বলে গোলাম। এ হলো আমাদের গোলাম কৃতদাস। তার স্বভাব খারাপ, তার চরিত্র খারাপ, তার হাত খারাপ, মাঝে মাঝে এটা সেটা চুরি করে। আপনারা শুধু নাউজুবিল্লাহ বলতে থাকবেন, আমি কথা বলবো আর আপনারা শুধু কি বলতে থাকবেন। তার স্বভাব খারাপ, তার হাত খারাপ, সে চুরি করে, তারে বাজার থেকে কিনে আনছি, সে মাঝে মাঝে পালায়, তার চরিত্র বেশি ভালো না। আচ্ছা বলেন, যা কিছু বললাম একটাও কি ইউসুফ আলাইহিস সালামের সাথে যায় না? সব কথাগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। শুধু মিথ্যা বলে ভুল হবে, ডাহা মিথ্যা, আকাশ থেকে ঠাডা বড় মিথ্যা। এরপরও কয় ভাই ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ভাইরা কয় কি, এ তো আমি আসমান থেকে পড়তেছি, মানুষ মিথ্যা বলে কিন্তু এত আজগায় ঠাডা পড়া মিথ্যা কথা কেমনে বলে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলতেছে, তোমরা বলো কি? এক ভাই আঞ্চলিক ভাষায়, ধরুন আপনাদের কক্সবাজারের পেকুয়ার ভাষায়, এমন একটা হুমকি দিয়ে দিল, তুমি যদি কথাবার্তা বলো এদেরকে জানায় দাও, তোমারে তো জানে মারি নাই, তোমারে না আমরা শুধুমাত্র দেশ ছাড়া করব, জানে মারি নাই, এবার কিন্তু ডাইরেক্ট জবা করব, জানে মারবো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে হলো 10 জন, আমি হইলাম 1 জন, তারা হইল জালিম, আমি হইলাম মজলুম, তারা হইল মিথ্যাবাদী, আমি হইলাম সত্যবাদী, তারা হইল সুযোগ সন্ধানী, আমি হইলাম পরিস্থিতির শিকার। এখন ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইলেন না চিল্লাচিল্লি করলেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, চুপ করে রইলেন না চিল্লাচিল্লি করলেন? কেন চুপ করে রইলেন? চুপ করে রইলেন এই কারণে, এই 10টা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ বেশি দূরে যাবে। 10টা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ এই বিদেশি লোকেরা বিশ্বাস করবে। আমি হাজারো সত্য কথা বলি, আমি হাজারো ন্যায়ের কথা বলি, আমি হাজারো নীতি নৈতিকতার কথা বলি, আমি একজনের কণ্ঠ এই বিদেশিরা বিশ্বাস করবে না, বরং এই 10টা জালিম এক সুরে যে মিথ্যা বলবে তাই বিশ্বাস করবে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, আপাতত চুপ করে থাকা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। মুসলমান 50টা বছর কোরআনের খেদমত করলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ধর্ষক বানাইলা, তার ডাকাত বানাইলা, তার জেলের মধ্যে ঢুকাইলা। 10টা জালিম একত্রিত হয়ে সারা দুনিয়াকে যা জানালো
এই মজলুম মজলুম চুপ করে থাকা ছাড়া মজলুমের আর কোনো উপায় ছিল। সুতরাং ভাইরা, আমরা এখন ইউসুফ আলাইহিস সালামের সুন্নত পালন করতেছি। কার সুন্নত পালন করতেছি? ইউসুফ আলাইহিস সালামের। দেশের জালিম বেশি না মজলুম বেশি? দেশের জালিম বেশি না মজলুম বেশি? দেশের স্বৈরাচার বেশি না স্বৈরাচারের নির্যাতনে মানুষ বেশি? আজকে লক্ষ লক্ষ জনতা সারা দুনিয়ায় জালিম স্বৈরাচারের নির্যাতন নিগ্রহণের শিকার। আজকে আপনার আমার চরিত্র